এই সেই ভাইরাল মিজান, গরিবের বুফে হোটেল দিয়ে যার পরিচয় এই সোশ্যাল মিডিয়াতে যিনি ভাইরাল হয়েছেন। আজকে যাব এক নজর তাকে দেখতে এবং তার হোটেলের প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী তার হোটেলে আসে তাকে শুধুমাত্র এক নজর দেখতে এবং তার হোটেলের ভাত খেতে। অনেকে খেতে আসে না, আসে শুধুমাত্র দেখতে কিভাবে সে ভাইরাল হলো। তো চলুন আজকে সে গল্পটা শুনবো এবং দেখবো তার খাবারের টেস্ট কতটুকু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো এই গরিবের বুফে হোটেল নামক এই সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে ভাত খেতে আমি কিন্তু সেই চলে আসছি সুদূর মানিকগঞ্জ থেকে, মিরপুরের আগারগাঁও তালতলায়। তো এই বুফে হোটেলটির লোকেশন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মিরপুর আগারগাঁও মেট্রো স্টেশনের গেট নাম্বার সি থেকে অল্প একটু সামনে গেলেই রাস্তার হাতের ডাইন সাইডে কিন্তু এই হোটেলটা অবস্থিত। আর এমনি সময় দিনের বেলা যে কোনো সময় গেলেই দেখুন উপচে পড়া ভিড়, আপনি ভিড় দেখলে বুঝতে পারবেন যে এইটাই সেই ভাইরাল মেজানের হোটেল। রান্নাবাড়া কিন্তু এখনো শেষ হয় নাই, রান্নাবাড়া চলছে এবং খাওয়া দাওয়া চলছে। মানে একদিকে রান্নাবাড়া হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া চলছে। মিজান ভাই মানে এতই ব্যস্ত মানুষ, ওনাকে কখনো কখনো মানে রান্না সামাল দিতে হয়, ওর কখনো টোকেন দিতে হয়, আবার কখনো দেখা যাচ্ছে যে সে ইন্টারভিউ দিতে হয়, মানে ও নানান কাজে ব্যস্ত। তো আমরা আজকে চেষ্টা করব তার হোটেল থেকে ভাত খাওয়ার জন্য। তো আমি আগে দেখলাম যে এখানে কি অবস্থা, কি পরিস্থিতি, মানে সব কিছু বিবেচনা করে দেখলাম যে না, মিজান ভাই যে করতেছে তার হোটেলে কিন্তু কোনো ফ্যান ট্যান নাই বা বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, তার জন্য সে প্রচুর ঘেমে যাচ্ছে, ধোঁয়ায় সে ক্লান্ত হয়ে যাচ্ছে। তো এই অবস্থার পরেও আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই কারেন্টের কোনো ব্যবস্থা নাই? সে উত্তর দিল, না রে ভাই, এখানে অস্থায়ী জায়গা, এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই। তো পরে হয়তো বা কোনো এক শুভাকাঙ্ক্ষী ভাই তাকে একটা চার্জার ফ্যান কিনে দিছে, তো সেটা সে এখন ব্যবহার করছে। তো আমরা দেখতেছিলাম সে একবারে এক সময় রান্নাঘরে যাচ্ছে আর এক সময় যে টোকেন দেওয়ার জন্য আসছে। তো এই যে আমি এখন টোকেন চাবো তার কাছে, সে প্রথমে কিন্তু আমার টোকেনটা দিয়ে দিল। টোকেন কিন্তু ভাই আগে এটা ছিল, বর্তমানে কিন্তু এই টোকেনটা এখন না। এটা একটা নামাজের মানে নামাজ শিক্ষা বই না, এটা হচ্ছে দোয়ার বই এবং কিছু সূরা আছে ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন। আগের টোকেন আছে, এটা ভালো হইছে। মানে যারা নামাজ পড়তে পারবে আর কি, এই নামাজ শিক্ষা সহজ আমল, অনেক কাজে লাগবে। এই উদ্যোগটা অনেক ভালো হইছে। টোকেনের পরিবর্তে নামাজ শিক্ষার বই, মানে এটা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। এটা অনেক শেখাও যাবে, ওটা অনেক কিছু। এটা কি আবার ফেরত দেবে না নিয়ে যাবে? না না, এটা যেটা দেওয়ার ফেরত দেয় একবারেই। ও আচ্ছা, এটা তো খুব ভালো একটা জিনিস করছে, একেবারে একটা কাজ করছে এটা। অসংখ্য বই, অসংখ্য বই, অসংখ্য বই। মিজান ভাই ক্যাশ পাতি তুই দৌড় পারেন, ভয় লাগে না? মিজান ভাইয়ের কাছ থেকে টোকেন নেওয়ার পর আমি কিন্তু চলে আসছি এখানে ভাত খেতে। ভাত আমি নিয়েছি এক প্লেটে, আর এখান থেকে তরকারি বেড়ে নিতে হয়। তো আমি এই দোকানদারকে বললাম, ভাই তরকারি কি বেড়ে দেওয়া যাবে না? বলছে না, তরকারি আমি বেড়ে দিতে পারবো না, তরকারি যার যার হাত দিয়ে এক পিস গোস্ত এবং আপনার যে কপিস পারেন আলু এবং মতো ঝোল খেতে হবে। দেখেন আমি কিন্তু এক পিস মাংস নিয়েছি এবং ঝোল নিয়েছি। তো এখন আমি খাবো, খাওয়ার পরে আপনাদেরকে বলছি আসলে খাবারের টেস্টটা কেমন। তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে মানে খাওয়া দাওয়া ভালোই খেলাম। আমি তো আর বেশি ভাত খেতে পারি না, তো যতটুকু খাইলাম মোটামুটি আলহামদুলিল্লাহ 100 টাকা হিসেবে ভালোই পরিমাণে মোটামুটি খাওয়ার স্বাদ পাইছি। এখানে সবাই বলছে 14 বাল্লাই খান, 14 বাল্লাই খান। আর একটা মানুষ কিন্তু আসলে এত ভাত খাইতে পারে না, কিন্তু হয়তো বা গোস্ত যদি আর এক পিস বাড়াই দেওয়া যেত, কিন্তু হয়তো বা এক পিস গোস্ত দাম 60-70 টাকা পড়ে, সে আর কি দিবি। যাই হোক, 100 টাকা অনুযায়ী দাম, খাবারের মান ভালো। এটা টোকেন, এটা ডোয়ার বই, এটাও টিকিট, ডোয়ার বই সবই ফ্রি। বলতে কি এটা টোকেন নিয়ে, এটা হলো টোকেন, এন্ড এটা দিয়ে আপনি খাবেন, এটা জমা দিয়ে যাবেন, এটাই জমা দিয়ে দিতে হবে। আমি এটা তার কাছে চাই নিলাম। সেই হোটেল মিজান ভাই কিছু বলেন? মিজান ভাই চাঁদপুরতে আইছি, খাওন পাইতাছি না, মানুষ বেশি, সাইড ডেক ভাগ করছে 80 কেজি। আজকে মাংস কত কেজি মিজান ভাই? আজকে মাংস 60 কেজি। আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া করছেন এখন পর্যন্ত? কয়টার দিকে খাইবেন আপনি? আপনি খান না তো মারা যাবেন। এর অবস্থা এমনি পারবো, দিন দিন পারবো। যাক একটা বই দিছে আমার ভালো হয়েছে।